আসসালামু আলাইকুম। সকল ভাইজানদেরকে একটা মেসেজ দিতে চাই, আমরা এসো সজাগ হই। আমরা একত্রভাবে মসজিদে, মাঠে, ইমাম সাহেবকে নিয়ে, পাড়ার অনেক মুরব্বি মাতাব্বর সব মানুষকে নিয়ে আমরা দোয়া করি। আমাদের দোয়া কবুল হয় না কেন? একটাই কারণ, আমরা ইমাম সাহেবকে খুশ রাখতে পারি না। ইমাম সাহেব যদি মসজিদে দুদিন না আসে, ইমাম সাহেবের আমরা খোঁজ নিই না, কেন আসতে পারলো কি পারলো না। আমাদের একটাই ভাবনা, ইমাম সাহেব দুদিন মসজিদে আসেনি, ইমাম সাহেবকে বাদ দিতে হবে। কেননা দুদিন আসেনি, কোনো অক্ত যদি না আসতে পারে, ইমাম সাহেবের আমরা ফোন করে বাড়ি গিয়ে কোনো খোঁজ নিই না। আমাদের সকলের একটাই দায়িত্ব থাকবে, ইমাম সাহেবকে খুশ রাখা। ইমাম সাহেব কেন দুদিন মসজিদে আসলো না, খোঁজ নিতে হবে। অসুস্থ আছে, কেউ আর ছেলে অসুস্থ, কেউ মা অসুস্থ, আর কি স্ত্রী অসুস্থ, সেই জন্য আসতে পারেনি। গিয়ে আমাদেরকে করণীয়কে খোঁজ নিতে হবে, ইমাম সাহেবকে খুশি রাখতে হবে। আমরা যদি সকলে সমাজ মিলে, সব সমাজে যদি আমরা একটাই ভাবনা করি, ইমাম সাহেবকে আমরা খুশ রাখবো। ইমাম সাহেবকে যদি আমরা খুশি রাখি, তাহলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আমাদের লাভ হবে। ইমাম সাহেবকে যদি আমরা খুশি না রাখতে পারি, তাহলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে কোনো লাভ নাই, নামাজই হবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এইটুকু ভাবনা চিন্তা করি না। কত মানুষ আছে ইমাম সাহেবের পিছনে কাঠি দেওয়ার জন্য, অনেক মানুষ আছে সব জায়গাতে। আমি সবাইকে বলছি, অনুরোধ করে, কি আমরা যত সকল মসজিদে আমাদের ইমাম সাহেব আছে, একটু খেয়াল রাখতে হবে। রোজা রমজান মাস এসছে, তারাবি নামাজ পড়ায়, কত কষ্ট হয়, আমরা এইটুকু খেয়াল রাখি না। যদি ইমাম সাহেব তারাবি পড়াতে গিয়ে একটু লেট করে ফেলে, কেন লেট করলো, আবার দেখা যায় কি একটু তাড়াতাড়ি হয়ে গেল, তো কেন তাড়াতাড়ি হয়ে গেল, কত রকমের বাহানা। ইমাম সাহেবের এত খুঁত ধরি ব্যাপারে, যে আমাদের পিছনে যে এতগুলা রহস্য আছে, খুঁত আছে, আমরা কেউ কেউ দেখি না। যত সমাজের আমাদের মোড়ল মাতাব্বর যত যা সব আছি, আমাদেরকে একটাই ভাবনা ভাবতে হবে, ইমাম সাহেবকে খুশি রাখতে হবে। ইমাম সাহেবের পুরো পরিবারের, আর ইমাম সাহেবের পরিবারটাকে আমাদের সমাজের লোককে দেখাশোনা মেনটেন করতে হবে। ইমাম সাহেবের জানে ব্যাপার হয়েছে, কোনো ত্রুটি না থাকে, তাহলে তো নামাজ পড়ে আমাদের লাভ হবে। দেখা যায় ইমাম সাহেবকে আমরা 5,000 7,000 টাকা বেতন দিচ্ছি, কি করে চলে? আর এদিকে মিলাজ মিলাজ করে, ফাতেহা করে,